কড়ার মধ্যে সর্ষের তেল দিলাম, 5 ফোড়ন আর তেজপাতা দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার ডুমো কাটা আলু আছে, আমি এগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। আমি করছি আলু পোস্ত। আমি আলু পোস্ত এরকমভাবেই করি। আমি জল দেব না, আমি ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ হওয়া অবধি রাখবো কম আঁচ করে। আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি জল দিইনি, ঢাকা দিয়ে সেদ্ধ করেছি। আর মিক্সিং জারে পোস্ত, তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, আমি এটা দিয়ে দেব। মিক্সি ধুয়ে একটু জল আমি দিয়েছি। আমি এটা পোস্ততে কাঁচা লঙ্কা ব্যবহার করি না, শুকনো লঙ্কা ব্যবহার করি। আর নামানোর সময় আমি সর্ষের তেলও ব্যবহার করি না, কারণ আমাদের বাড়িতে আমরা ছোট থেকে এরকমই পোস্ত খেয়ে এসেছি। আমার তৈরি হয়ে গেল আলু পোস্ত।